নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে নতুন আরেকটি রান্নার রেসিপি শেয়ার করব। এটা বড় মাছগুলো দিয়ে আমি করেছিলাম। যেকোনো বড় মাছ দিয়েই তোমরা করতে পারো। তো আমি কিভাবে করেছিলাম চলো দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে রুই মাছ এইভাবে ছোট, ছোট করে পিস করে কেটে নিয়েছি। এটা যেকোনো বড় মাছ নিয়ে করা যেতে পারে। এরকম ছোট, ছোট পিস করে করতে পারো বা বড় পিস নিয়েও করতে পারো। তো আমি ছোট পিস করে নিয়েছিলাম। এখন মাছটার ভিতরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে সবগুলো মাছ দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজবো। তো এভাবে উল্টে পাল্টে দেবো। ক্রমাগত নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেবো। একটু ভাজতে সময় দেবো। তো ভাজা হয়ে গেলে পরে আমি মাছগুলোকে তুলে নেব। তো দেখো মাছগুলো সব আমার ভাজা হয়ে গিয়েছে। এখন মাছ ভাজার ওই তেলের সাথে আরেকটু তেল অ্যাড করে আমি এখানে গরম মশলা ফোড়ন, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দিলাম। আর দিয়ে দিলাম ১ কাপ, মেজারমেন্ট কাপের ১ কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় এজন্য স্বাদ অনুযায়ী একবারে আমি লবণটা দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে এখন আমি এখানে দিলাম আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল। সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে থাকবো। মশলাটা কষে এলে পরে ঠিক উপর থেকে এরকম জল ছেড়ে দিলে পরে আমি এর ভিতরে ভেজে রাখা যে মাছগুলো ছিল সেই মাছগুলো দিয়ে দেব। দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাছটাকেও আমি একটু সময় নিয়ে কষাতে থাকবো। একটু সময় নিয়ে কষালে পরে রান্নাটা একটু মজা হয়। এজন্য আমি একটু সময় নিয়ে মাছটাকে মশলার সাথে কষাতে থাকবো। তো দেখো মশলার সাথে মাছটা কষানো আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে টমেটো দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোগুলো আমি ছোট টমেটো নিয়েছিলাম তাই এভাবে করে দিয়েছি। তোমরা চাইলে বড় টমেটো ৪ ভাগ করে দিতে পারো। চৌকো করে কেটে দিতে পারো। তো নাড়াচাড়া করে এর ভিতরে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে আমি টমেটো, মাছ, মশলা সব একসাথে বেশ ভালোভাবে কষিয়ে দিলাম। এখন ঝোলের জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল আমি দেব না। কারণ এটা খুব বেশি ঝোলও আমি রাখবো না। যতটুকু রাখা যায় পরিমাণে ততটুকুই রাখবো। এবার আমি ঝোলটাকে ফুটতে দেব ৫-৭ মিনিটের জন্য। দেখো ঝোলটা ফুটে উঠেছে। তেলটা উপর দিয়ে প্রায় ছেড়ে দিয়েছে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম যে আরেকটু ফোটাবো এর জন্য। মিনিট ২-৩ পরে আমি নামানোর আগে গরম মসলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে ঝোলের সাথে গরম মসলার গুঁড়োটাকে মিশিয়ে নিলাম। এবার নামানোর আগ দিয়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ধনিয়া পাতা কুচিগুলোকে ঝোলের সাথে মিক্স করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। মিনিট ৫ মতো আমি এরকম গ্যাসের উপরে রেখে দেব। তারপর নামিয়ে পরিবেশন করে নেব। দেখো ঝোলটা ঠিক এরকম হয়েছিল। খেতেও খুব মজা হয়েছিল। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো এভাবে করে রান্না করে। তো এটাই ছিল আজকে তোমাদের সাথে আমার শেয়ার করা রেসিপি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকের মতো এখানেই আসছি। ভালো থেকো। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।